আজকে শনিবার আর আজ হচ্ছে মনসা পূজা। তোমাদের সবাইকে জানাই বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থেকো আর ভালোভাবে মনসা পুজো করো। পুজোর দিনটা সত্যি অন্যরকম লাগে। মানে সব দিনের থেকে কোনো একটা পুজো হলে সেই দিনে মানে মনটা একটু মানে কি বলবো আনন্দে ভরে যায়। এমনি একে তো দুর্গাপুজো আসছে 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 ভাব, তো মনটা এমনি আনন্দে ভরে যাচ্ছে যে পুজো আসবে পুজো আসবে। তবে কি বলো তো, পুজো আসার আগে যতটা আনন্দ লাগে, পুজো চলে গেলে মনটা ততটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে তো শনিবার, তার উপরে যে মনসা পূজা। তো আমি সকাল সকাল আজকে ওই যে অনেকগুলো জামাকাপড় ধুয়েছি, তো জামাকাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে সকালবেলা ছেলে বানিয়েছে, নিজেই বানিয়ে খেয়েছে ম্যাগি। তো ও ম্যাগি খেয়ে ওই যে খেলছে, আর আমি এদিকে স্নান করে এসে যে পুজো দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুজোর সব জোগাড় করছি, আর ওদিকে যে ফুল সকালে গিয়েছিলাম বাজারে, ফুল এনেছি। আর আজকে তো নিরামিষ, তো নিরামিষই রান্না হবে। তো সেই ডাল ঘরে মানে ছোলার ডালটা ছিল না, তো আজকে ছোলার ডাল করব। তো ছোলার ডাল নিয়ে এসেছি। তো সব ডাল মানে যা যা কিছু টুকটাক জিনিস লাগবে সেগুলো নিয়ে এসলাম, আর এর সঙ্গে এই যে ফুলও নিয়ে এসেছি। তো এই যে এখন আমি পুজোর সব জোগাড় করছি, মানে ঠাকুরের বাসন টাসন এগুলো ধুতে হবে। আর এখন ওই যে মনে পড়লো যে ঠাকুরের একটা মানে ছোট বাটি বের করতে হবে শোকেসে থেকে, তো সেটাই আর কি বের করতে গেলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। তো এই যে বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেভাবে মানে আমার মন চায়, আমি সবসময় পুজো সব নিজের মতো করি। আমার মানে যেরকম ভালো লাগে সেরকমভাবে আমি ঠাকুরকে দিই। তো এক্সট্রা করে আমাদের আবার মানে শ্বশুরবাড়ির নিয়মে কী বলো তো, ঘট মানে সরা, অনেকে সরা দিয়ে করে, সেগুলো লাগে না। শুধু এই যে জলে ভাসিয়ে দেয় আর হচ্ছে ঘরে দুধ কলা দেয়। তো আমিও সেভাবেই করলাম। আর জলে তো ভাসাবো কি, আমাদের এখানে তো নদী নেই সামনে। তো আমি কি করলাম বলো তো, তুলসীতলা একটা পাশের ঘরে দিদিটা বললো তুমি তুলসীতলা গাবলাতে জল এনে সেই গাবলাতে ভাসিয়ে দাও, ভাসিয়ে দিয়ে সেটা আবার তুলে রেখে দাও। তো সেটাই করলাম আমি, করে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে ফট করে মনে পড়লো যে আমি তো এখনও কিছু মুখে দিইনি, তো একটু ফল মুখে দিয়ে উপোসটা ভেঙে তারপরে এই যে ওই যে দুধ কলার জন্য যে দুধ এনেছিলাম সেটাই আর কি, দুধটা বেঁচে গেছে। তো সেই দুধটা দিয়ে আমি হচ্ছে একটু পাউরুটি সেঁকে নিয়ে সেটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো। ছেলেকেও বললাম যে তুমি একটু দুধ দিয়ে পাউরুটি খেয়ে নাও। তো ছেলেও বললো যে দাও তাহলে। তো দুজনে মিলে সেটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে ভেবেছিলাম যে ডাল করব, কিন্তু পরে মনে পড়লো যে ডাল তো সেরকম ছেলে পছন্দ করে না। তো আর থাক, আজকে ডালটা করব না, আজকে সোয়াবিন করি। তো ছেলেকে দিয়ে একটা সোয়াবিনের প্যাকেট আনিয়ে নিলাম। তো সোয়াবিনটাই করব। আর হচ্ছে পুঁই শাক, ওই যে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে পুঁই শাক এনেছি। ওর বাড়িতে পুঁই শাকের গাছ উঠেছে, তো তো আমাকে দিয়েছিল। তো অর্ধেক মাকে দিয়ে এসেছি আর অর্ধেক আমি রেখেছিলাম। অর্ধেক বলতে কি আমি একদম অল্প রেখেছিলাম। তো সেটাই এই যে পুঁই শাকের তরকারি করব আমার জন্য, আর ছেলের জন্য সোয়াবিনের তরকারি করব। তো এই যে পাউরুটিটা আমি সেঁকে নিয়ে তারপরে একটু দুধ দিয়ে খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। তো এই যে এদিকে মানে ভাত হয়ে গেছে, এখন এই যে পুঁই শাকের তরকারিটা করছি আমি। এই যে দেখো পুঁই শাকের মানে পুঁই শাকগুলো আমি কালকেই কেটে রেখেছিলাম। আর এখানে মানে তরকারিতে দিয়েছি আলু, ঝিঙে, টমেটো, তো এগুলো দিয়ে মানে মিষ্টি কুমড়া, মানে সব কিছু দিয়ে একটা মিক্সড তরকারি আর কি। এই এই মানে তরকারিটা আবার নিরামিষ করে করলেও খুব ভালো লাগে। তো আজকে নিরামিষ একটু মিক্সড তরকারি, একটু ভালোই লাগবে বলো। তো রান্নাটা সেরে নিয়ে তারপরে
একবারে খাওয়া দাওয়া করব। তো চলো, তো আশা করছি আমার এই ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো এই যেদিকে আমার ছেলে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, ওই যে মোচা এনেছিলাম, তো ওই মোচা বেছে দিচ্ছে। কালকে রাতে আমি আবার হাটে গিয়েছিলাম, তো হাটে থেকে মোচা এনেছিলাম, তো ছেলে বলছে কি মা দাও আমি বেছে দিই। তো ওই বেছেছে, পুরো মোচাটা ওই বেছেছে, আবার ওর সঙ্গে বান্ধবীর ছিল। তো এই যে এখন বাজে সন্ধ্যা 6:30, তো আমি জামা কাপড় সব তুলে এনে রেখেছি। বাইরে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু খুব বৃষ্টি হয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। তো হ্যাপি মনসা পূজা সবাইকে, সবাই সুস্থ থেকো, টাটা।